Hi viewers, welcome to Animal Treatment YouTube channel. Animal Treatment YouTube চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বা যারা আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে চান, তারা নিজের ঠিকানা যান। ঠিকানাটা হচ্ছে www.youtube.com/animaltreatment। ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো সোনালী মুরগির টিকা নিয়ে, অর্থাৎ সোনালী মুরগিকে কতদিন বয়সে কোন কোন টিকা দিতে হবে সেটা নিয়ে। মূলত সোনালী মুরগিকে ইনফেকশাস ব্রঙ্কাইটিস এবং রানীক্ষেত, গাম্বুরো এই তিনটা টিকা প্রদান করা হয়ে থাকে। তো সোনালী মুরগির বাচ্চার বয়স যখন 1 থেকে 5 দিন থাকবে, এই বয়সের মধ্যে আপনাকে আইবি এবং এনডি এই দুইটা রোগের টিকা প্রদান করতে হবে। এরপরে হচ্ছে 8 থেকে 12 দিন বয়সে তাকে গাম্বুরো রোগের টিকা প্রদান করতে হবে। বয়স যখন 20 থেকে 22 দিন হবে, তখন প্রদান করতে হবে আবারও গাম্বুরো বুস্টার ডোজ, অর্থাৎ দুইটা গাম্বুরো টিকা পরপর ব্যবহার করতে হবে 1 সপ্তাহ। এখানে কি 12 দিন আর হচ্ছে 22 দিন, 10 দিন বা 12 দিন পরে আবার গাম্বুরো বুস্টার ডোজ দিতে হবে। এরপরে আবার রানীক্ষেত রোগের টিকা দিতে হবে 25 থেকে 27 দিন। এখানে বলুন এই 1 থেকে 5 দিনে যে আইবি এবং এনডি টিকার কথা বলা আছে, এই আইবি হচ্ছে ইনফেকশাস ব্রঙ্কাইটিস অর্থাৎ ব্রঙ্কাইটিসের টিকা, এবং এনডি হচ্ছে রানীক্ষেত ডিজিজ, রানীক্ষেতের টিকা। এখানে এনডি টিকা হচ্ছে রানীক্ষেতের টিকা। আবার এই রানীক্ষেত টিকা প্রথম দিন দেওয়ার পরে আবার 25 থেকে 27 দিনের মধ্যে আবার 27 দিন বয়সে আবার দিতে হবে। আর মাঝের দুইটা হচ্ছে গাম্বুরোর টিকা দিতে হবে। তো এটা ছিল সোনালী মুরগির টিকা প্রদান কর্মসূচি। তবে টিকা দেওয়ার সময় একটু সতর্ক হতে হবে আপনাদের, কারণ টিকাটা আপনি কোন জায়গা থেকে কিনবেন সেটা একটা বড় ফ্যাক্টর। কিছুদিন আগে আনোয়ার ভাই তার ফার্মে এই সব ধরনের টিকাগুলি প্রদান করেছেন, তারপরে তার ফার্মে গাম্বুরো দেখা দিয়েছে। ও অবশেষে সেটা পর্যালোচনা করে দেখা গেল যে আসলে গাম্বুরোটা কেন হলো, যেহেতু সে দুইটা ডোজ দিয়েছে গাম্বুরো, তারপরেও কেন হলো। তো সেখানে দেখা গেল যে সে যেই দোকান থেকে টিকাটা নিয়েছে সেই দোকানের টিকাটার মান ভালো ছিল না, টিকাটা নষ্ট ছিল। তো টিকাটা কেন নষ্ট ছিল? আপনারা জানেন যে টিকা একটা নির্দিষ্ট টেম্পারেচারে সংরক্ষণ করতে হয়, সেটা যদি ঠিক না তাহলে টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এখন সাপোজ মনে করেন যে আপনি আপনার পাশের বাজার, ছোটখাটো বাজার থেকে টিকা কিনলেন দোকান থেকে, কিন্তু সেই দোকানে দেখা গেল ফ্রিজই নাই। অর্থাৎ যে দোকানে ফ্রিজ নাই সে টিকা কিভাবে সংরক্ষণ করবে? কাজেই এমন দোকান থেকে সংগ্রহ করতে হবে যেখানে ফ্রিজ আছে, তারা টিকাটা ফ্রিজে সংরক্ষণ করে। অর্থাৎ বড় ধরনের কোনো দোকান থেকে নিতে হবে। প্রয়োজনে অনেক দূর থেকে যদি আনতে হয় তাহলে সেই দূর থেকে গিয়ে সেই ভালো মানের টিকাটা আপনাকে আনতে হবে, কারণ নষ্ট টিকা প্রদান করে কোনো লাভ নেই, এতে রোগটা আরো হতে পারে। আর টিকা আনার সময় অবশ্যই আপনাকে ফ্লাক্সে করে বরফ দিয়ে সেই বরফের মধ্যে করে টিকাটা সংরক্ষণ করে নিয়ে আসতে হবে। কাজে একটু সতর্ক হতে হবে টিকা কেনার সময়, কারণ আপনি টিকা দিলেন ঠিক আছে, কিন্তু টিকা যদি নষ্ট হয়, অকার্যকর হয়, তাহলে সেই রোগটাই আগে হবে আরো। কাজেই রোগ তাড়া থেকে যদি রোগ হয়ে যায় তাহলে তার কিছু করার থাকলো না। কাজেই টিকাটা একটু সতর্ক হয়ে কিনবেন, একটু যাচাই বাছাই করে কিনবেন যে তার টিকাটা সঠিক তাপমাত্রায় রাখা ছিল কিনা, অর্থাৎ সে টিকাটা ফ্রিজে সংরক্ষণ করেছে কিনা। যদি এমনটা না হয়, সে খোলাভাবে টিকা দিয়ে দেয়, তাহলে ভাববেন যে আসলে টিকাটা নষ্ট বা টিকাটা ইফেক্টিভ হবে না, কাজ করবে না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো সোনালী মুরগি অন্য কোনো টিপস নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।